হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন তখন খুব বেশি কাঁদতেন, এমন কাঁদতেন চোখ দিয়ে টকবক করে পানি পড়তো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এত বেশি পানি পড়তো যে চোখ দিয়ে পানি পড়তো, গাড়ি মুবারক ভিজিয়া যাইত। আল্লাহু আকবার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গী সাথীরা বললেন, ও উসমান, যখন জান্নাত জাহান্নামের আলোচনা করা হয় তখন তো তোমার চোখ দিয়ে এত বেশি পানি পড়ে না, কিন্তু যখন তুমি কবরের পাশ দিয়ে যাও তখন তোমার চোখ দিয়ে এত বেশি পানি কিসের জন্য পড়ে? তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সঙ্গী সাথীদের প্রশ্নের জবাবে বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের গাঁথি সমূহের মধ্যে সর্বপ্রথম মঞ্জিল হচ্ছে কবর। যদি কোনো মানুষ কবরের মধ্যে নাজাত পাইয়া যায়, মুক্তি পাইয়া যায়, তাহলে তার পরবর্তী সমস্ত গাড়ির মধ্যে সে মুক্তি পাইবে। আর কবরের মধ্যে যদি সে আটকিয়া যায় তাহলে তার পরবর্তী সমস্ত গাড়ি সে আটকিয়া যাইবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluhu arsalahu Allah bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila Allah bi idhnihi wa sirajan munira. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى. وقال الله تعالى في آية أخرى ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. وقال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। লতিফিয়া হানিফিয়া গাছপির আবু মিয়া রহমতুল্লাহ আলাইহি ও এলাকার সকল মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে ইজারাগাঁও ওলি সাহেবের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 9 জানুয়ারি 2024 এর সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান আল মাদানী সাহেব, অবসরপ্রাপ্ত সুপার ডুবাগাঁও বাহরুল উলুম দাখিল মাদ্রাসা, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, বিশেষ বক্তা, অধ্যকার মাহফিলে উপস্থিত সহসভাপতি সহ আমার সামনে সমস্ত মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনি আলোচনা শোনার নিয়তে রহমতি বরকতি জান্নাতি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইজারাগাঁও ওলি সাহেবের উদ্যোগে এলাকার সকল মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে একটা দ্বীনি মাহফিল, এটা বহুত বড় আল্লাহ তাআলার এক নিয়ামত আমাদের জন্য। এজন্য আমাদের উচিত এই মাহফিলের মধ্যে এসে দ্বীনি আলোচনা শুনে হেদায়েতের বার্তা নিয়ে জীবনকে সাজানো। আমাদের গ্রামের মাহফিল ইজরাগাঁওয়ের, এজন্য আমরা আগে গ্রামের সবাই আমরা থাকবো ইনশাআল্লাহ। দ্বীনি আলোচনা শোনার নিয়তে জিক্রুল্লাহ মজলিসে আসা এবং বসার দ্বারা আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের নূরকে বাড়ায় দিবেন, হেদায়েতের আলো আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এজন্য আমাদের সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। তো ভাই বুজুর্গ, আমি জান্নাত জাহান্নাম সম্পর্কে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মানুষ মৃত্যুর পর কবরের মধ্যে চলে যায়, আখিরাতের মধ্যে চলে যায়। মৃত্যুর পর তার দুইটা ঠিকানা, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। জান্নাত হচ্ছে এমন একটি স্থান, যে স্থানের মধ্যে আনন্দ আছে, সুখ আছে। আল্লাহ তাআলা মেহমানদারি হিসেবে নামাজীদের জন্য, মুত্তাকিদের জন্য, মুমিনদের জন্য মেহমানদারি হিসেবে আল্লাহ তাআলা মৃত্যুর পর জান্নাতুল ফেরদাউস রেখেছেন। জান্নাতুল ফেরদাউস হচ্ছে আমাদের জন্য সবাই কাঙ্ক্ষিত একটি বিষয়। এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যারা জান্নাতে যাইবে তাদেরকে দলে দলে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবেন। যে বিষয়টা সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করেছেন যে কিভাবে জান্নাতীরা জান্নাতে যাইবে, সেই বিষয়টা সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কিয়ামতের দিন জান্নাতীদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে, দলে দলে জান্নাতে
জান্নাতীদেরকে নিয়ে যাওয়া হবে তাদেরকে সুন্দরভাবে সম্মানের সহিত হাত্তা ইযা জাউহা, জান্নাতীরা যখন জান্নাতের নিকটবর্তী হইবে, ওয়াফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সমস্ত গেট খুলে দেওয়া হবে, জান্নাতের দরজাগুলা জান্নাতি বান্দা প্রবেশের জন্য খুলে দেওয়া হবে। কারণ জান্নাতি বান্দা এসে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে এসেছেন জান্নাতের দরজার নিকটে, জান্নাতের গেটের নিকটে। وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين, জান্নাতের রক্ষীরা, জান্নাতের পাহারাদার ফেরেশতারা তাদেরকে বলবেন সালামুন আলাইকুম, তোমার উপর সালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তুমি খুব ভালো করেছো, তুমি সুখময় হও, তুমি শান্তিতে থাকো এবং জান্নাতের এই দরজা দিয়া তুমি নিরাপদে তুমি চিরকালের জন্য জান্নাতে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে নিরাপদে প্রবেশ করবে, চিরস্থায়ী সারা জীবন, অনন্ত জীবনের জন্য সবশেষ সারা জিন্দেগি চিরস্থায়ী জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা প্রবেশ করবে, তখন তারা বলতে থাকবে, কি বলবে? আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'উ মিনাল জান্নাতি হাইথু নাশা। জান্নাতীরা বলবে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যেই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যে ওয়াদা করেছিলেন, যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন যে মানুষ নামাজি হয়ে মরে গেলে, আল্লাহর ইবাদত করে মারা গেলে তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইবেন। আল্লাহ তাআলা আজকে আমাকে সেই ওয়াদা পূরণ করেছেন, সেটা সত্যায়ন করেছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর বান্দারা যখন জান্নাতের মধ্যে যাইবে, জান্নাতের এক এক বান্দা এক এক দরজা দিয়ে প্রবেশ করবে। জান্নাতের অনেক দরজা থাকবে, একটা দরজার নাম বাবুস সাদাকা। দুনিয়ার মধ্যে যারা দান খয়রাত বেশি বেশি করেছে, তারা সদকা নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের আরেকটা দরজার নাম বাবুস সালাহ। যে ব্যক্তি বেশি বেশি নামাজ পড়েছে, এই ব্যক্তি বাবুস সালাত নামক দরজা দিয়ে সে প্রবেশ করবে। যে ব্যক্তি জিহাদের ময়দানে শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, জান্নাতের একটি দরজার নাম হচ্ছে বাবুল জিহাদ, সে জিহাদ নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরকম 8টা জান্নাতের দরজা। তো ভাই আর বুজুর্গ, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাইবে, তখন শুধু শান্তির মধ্যে থাকবে, খুশির মধ্যে থাকবে, কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ হইতে মেহমানদারি। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাইবে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার খাওয়ার জন্য ব্যবস্থা করেছেন, বিভিন্ন আইটেমের ব্যবস্থা, বিভিন্ন খাবার, বিভিন্ন পানীয়, 4 ধরনের পানীয় আল্লাহ তাআলা জান্নাতীদের জান্নাতের মধ্যে খাওয়াইবেন। এই বিষয়গুলা আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করেছেন সূরার মধ্যে। আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতের মধ্যে যে সমস্ত নিয়ামত খাওয়ার জন্য প্রস্তুত করে রেখেছেন, তার দৃষ্টান্ত হচ্ছে ফিহা, জান্নাতের মধ্যে কি কি খাওয়ার জন্য পানীয় থাকবে জানেননি? আল্লাহ বলতেছেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতের মধ্যে নির্মল পানি, খাঁটি পানি, যেই পানির মধ্যে কোনো ভেজাল নাই, বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন। বিশুদ্ধ পানি শুধু পানি না, পানির নহর আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন জান্নাতের মধ্যে। আনহারুম মিন মাইন গায়রি আসিন,
বিশুদ্ধ পানির নদী আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। 2 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, জান্নাতীদের খাওয়ার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দুধের নদী ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে দুধের কত দাম? 1 কেজি দুধের দাম 100 টাকা, 120 টাকা। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদের জন্য জান্নাতে একেবারে একটা নদী দিয়া দিবেন, যে ইচ্ছা মতো খাও, মন চায় খাইতে থাকো। আর জান্নাতের দুধের স্বাদ দুনিয়ার স্বাদের চেয়ে 1000 গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। এখন আমি ভাবতে পারি জান্নাতের স্বাদ মনে হয় খাইতে খাইতে মনে হয় স্বাদ শেষ হয়ে যাবে, খাইতে খাইতে মনে হয় আর ভালো লাগবে না। আল্লাহ বলেন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, জান্নাতের মধ্যে যে আল্লাহ তাআলা দুধ দিবেন এই দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে না। কে বলেছেন ভাই? আল্লাহ বলেছেন। 3 নম্বর পানীয় আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন জান্নাতি বান্দাদের জন্য জান্নাতে খাওয়ার জন্য মদের ব্যবস্থা করেছেন। এই মদ খুবই সুস্বাদু, লাযযাতিল লিশ-শারিবিন, পানকারীদের জন্য সুমিষ্ট স্বাদওয়ালা। এই দুনিয়ার মধ্যে মদ খাওয়া হারাম, আল্লাহ তাআলাই হারাম করে দিয়েছেন। আবার জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আবার মদ খাওয়াবেন। জান্নাতের মদ দুনিয়ার মদের মতো নয়। দুনিয়ার মদ খাইলে তো খাওয়ার পরে মাথা ঠিক থাকে না। গত 7-8 বছর আগে যখন আমি সাহেবগঞ্জ মাদ্রাসায় পড়তেছিলাম, তখন একজন রিক্সা ড্রাইভার, সে মদ খাওয়ার পরে রিক্সার মধ্যে বসা, সে মদ খাওয়ার পর বলতেছে আমি এই দেশের প্রেসিডেন্ট। যেই বলছে আমি এই দেশের প্রেসিডেন্ট, সাথে সাথে সে রিক্সা নিয়ে একবারে কুর্কির নিচে। কারণ মদ খাওয়ার পর তার মাথা ঠিক নাই, মাথা মাতাল হয়ে যায়, আর খাইতেও স্বাদ নাই দুনিয়ার মদ। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে মদ খাওয়াইবেন এই মদ খুবই সুস্বাদু। এই মদ খাওয়ার পরে মাথার মধ্যে কোনো সমস্যা হবে না। এই মদ শুধু খাইতেই মন চাইবে। আল্লাহ তাআলা এই মদকে জান্নাতীদের খাদ্য পানীয় হিসেবে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন, 4 নম্বরে যে পানীয় আল্লাহ তাআলা দিবেন ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা খাঁটি মধুর ব্যবস্থা করেছেন। এই দুনিয়ার মধ্যেও মধু পাওয়া যায়, আখিরাতের মধ্যে জান্নাতেও আল্লাহ তাআলা মধু খাওয়াবেন। মধুর নদী আল্লাহ তাআলা দিয়ে দেবেন জান্নাতীদের জন্য। শুধু তাই না, ওয়ালাকুম ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, জান্নাতী বান্দাদের জন্য আল্লাহ তাআলা সব ধরনের ফলের ব্যবস্থা করেছেন জান্নাতে। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, আর আরেকটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ হইতে ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ। তোমরা বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে জান্নাত দিবেন, এই জান্নাত এত দামি জান্নাত, যে জান্নাতের মধ্যে খাওয়ার জন্য আল্লাহ তাআলা খাওয়ার অসংখ্য অগণিত খাদ্যের ব্যবস্থা করেছেন। এই আল্লাহ তাআলা যে জান্নাত আমাদেরকে দিবেন, এই জান্নাত কি দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন? এই নিজে শরীফের হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বলেছেন, বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, আবু হুরায়রা বলেন কুলতু আল জান্নাতু মা বিনাউহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের নির্মাণ কি দিয়া? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন
লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। জান্নাতের যে বিল্ডিং আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন, এর একটা ইট রূপার তৈরি, একটা ইট সোনার তৈরি। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে ইট কি দিয়ে বানানো হয়? মাটি দিয়া। আর জান্নাতের ইট আল্লাহ তাআলা এক একটা ইট রূপা আর এক একটা ইট সোনা দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ামিলাতুহাল মিসকুল আসফার। আর জান্নাতের মধ্যে যে গাঁথনি আছে, এই গাঁথনি হচ্ছে জান্নাতি আতর, মেশকে আম্বরের দ্বারা তৈরি জান্নাতের গাঁথনি। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে বিল্ডিং এর গাঁথনি দেওয়া হয় কি দিয়ে? বালু, সিমেন্ট, পানি, এই দ্বারা দুনিয়ার গাঁথনি দেওয়া হয়। আর আল্লাহ তাআলা জান্নাতের বিল্ডিং এর গাঁথনি দিয়েছেন কি দিয়া? ওয়ামিলাতুহাল মিসকুল আসফার, সুগন্ধময় মিষ্কের দ্বারা। সুবহানাল্লাহ। ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত। আর জান্নাতের যে নুরি পাথরগুলো আছে, এগুলো হচ্ছে ইয়াকুতের ও মতির দ্বারা প্রস্তুত করা। আর জান্নাতের যে বিল্ডিং বানাইতে যে মাটি বের হয়েছে, এই মাটি হচ্ছে জাফরানের তৈরি। জান্নাতের মধ্যে যদি কোনো বান্দা যায়, তাহলে এই জান্নাতের মধ্যে সুখ শান্তিতে থাকবে, কোনোদিন কষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে বলেন ওয়ায়াখলুদু ওয়া লা ইয়ামুতু। জান্নাতের মধ্যে একবার গেলে সব সময় এই জান্নাতে থাকবে, কোনোদিন তার মৃত্যু হবে না। জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে আর কোনো মৃত্যু নাই, সব সময় থাকবে জীবিত অবস্থায়। লা তাবলা সিয়াবুহুম। জান্নাতীদের যে পোশাক থাকবে, জান্নাতীদের পোশাক কোনোদিন পুরাতন হবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াবলা শাবাবুহুম। জান্নাতীদের যে যৌবন আল্লাহ তাআলা দিবেন, এই যৌবনও ফুরাইবে না। সুবহানাল্লাহ। তবে এত সুন্দর এই জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? এই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেতে হলে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির জপতে হবে, বেশি বেশি সুবহানাল্লাহ জপতে হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি জপবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতের গাছের ছায়া কি পরিমাণ জানেননি? আন-নবী সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতি শাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। জান্নাতের মধ্যে যে আল্লাহ তাআলা গাছ দিবেন, এই গাছের ছায়ায় একজন আরোহী মিআতা আম 100 বছর যদি আরোহণ করে, তবুও এই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই না, জান্নাতের গাছের যে ডাল, সেই ডাল কি দিয়ে বানাইছেন আল্লাহ তাআলা জানেননি? এই জান্নাতের গাছের ডাল আল্লাহ রাসূল বলেন, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। জান্নাতের গাছের যে ডাল আছে, এই ডাল আল্লাহ তাআলা সোনা দ্বারা বানাইছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার গাছের ডাল স্বাভাবিক ডাল, রূপারও নয়, সোনারও নয়, কিছুই নয়। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের গাছের ডাল কি দিয়ে বানিয়েছেন? সোনা দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই জান্নাতের মধ্যে গাছ আল্লাহ তাআলা কিসের বদৌলতে দিবেন আমাদেরকে? যে সুবহানাল্লাহ বলার দ্বারা, আল্লাহর ইবাদতের দ্বারা। বলে সুবহানাল্লাহ। তবে এত সুবুজুর্গ আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ডুবায় রাখবেন। আল্লাহর নবী একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘোড়া পছন্দ করি, ঘোড়া সবচেয়ে আমার প্রিয় জিনিস। জান্নাতের মধ্যে গিয়ে কি কোন ঘোড়া পাওয়া যাবে কি? ঘোড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি জান্নাতে যাও, জান্নাতের অধিবাসী হও, তাহলে আল্লাহ তাআলা ইয়াকুতের তৈরি ঘোড়া দান করবেন, যেই ঘোড়ার দুইটা ডানা থাকবে। এই ডানা থাকবে
আর তুমি যেখানে ইচ্ছা সেখানে এই ঘোড়ার দ্বারা তুমি উপরে উড়িয়া উড়িয়া যাইতে পারবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য 2টা সোনার বাগান দিবেন এবং এই সোনার বাগানের মধ্যে যত পাত্র আছে, যা কিছু আছে সবকিছু সোনার দ্বারা তৈরি। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আরো 2টা বাগান দিবেন আল্লাহ তাআলা জান্নাতীদের। এই 2টা বাগান হচ্ছে রূপার তৈরি এবং এই বাগানের মধ্যে যে পাত্রগুলো আছে এবং যা কিছু আছে সব রূপার তৈরি। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার কিছু ফর্মুলা বাতিয়েছেন, কিছু নিয়ম বাতিয়েছেন। এই নিয়ম আমরা শুনতে চাই কিনা? এই জান্নাতের মধ্যে যাওয়ার দ্বারা 4 শ্রেণীর মানুষ জান্নাতের এক বালাখানার মধ্যে যাইবে। এই বালাখানা কি রকম জানেননি? আল্লাহর হাবিব বলতেছেন, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাবরাকান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। জান্নাতের মধ্যে কিছু কামরা থাকবে, কিছু বিল্ডিং থাকবে। যে বিল্ডিং এর বাহির থেকে ভিতর দেখা যাইবে, ভিতর থেকে বাহির দেখা যাইবে, সুন্দর দামি বিল্ডিং। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে বিল্ডিং দিবেন 6 ধরনের মানুষদেরকে আল্লাহ তাআলা দিবেন। ফাকামা ইলাইহি আরাবিয়ুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই ব্যক্তি আসিয়া বললেন, এক ব্যক্তি আসিয়া বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে এই বিল্ডিং কাকে দিবেন? আলা ইয়া লিমান আতাবাল কালাম, যেই ব্যক্তি মানুষের সাথে ভালো কথা বলে তাকে আল্লাহ তাআলা জান্নাতে এই বিল্ডিং দান করবেন। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া আত'আমাত তুআম, মানুষদেরকে যেই ব্যক্তি খানা খাওয়ায় তাকে আল্লাহ তাআলা জান্নাতে এই বিল্ডিং দান করবেন। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাল্লা লিল্লাহি বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, যেই ব্যক্তি গভীর রাতে যখন মানুষ ঘুমিয়ে যায়, তখন গভীর ঘুমের মধ্যে যেই ব্যক্তি উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের বিল্ডিং তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য বায়দুস বুজুর্গ, এই জান্নাতে যাওয়ার জন্য আমাদের মেহনত চালিয়ে যাওয়া, বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করা। আর যদি আমি আল্লাহ তাআলার ইবাদত করি না, আল্লাহ তাআলার হুকুম মানি না, তাহলে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার করবেন। জাহান্নামের আযাব বড় ভয়াবহ আযাব, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর আযাব। যেই জাহান্নামের আযাবের কথা যখন আয়াতের মধ্যে পড়ি ভাই, হাদিসের মধ্যে পড়ি, তখন শরীরের রুম খাড়া হয়ে যায়। জাহান্নামের ভয়াবহ আযাব দুনিয়ার আযাবের মতো নাই ভাই। দুনিয়ার সামান্য আগুনই আমরা সহ্য করতে পারি না, কিন্তু জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব? এই দুনিয়ার আগুনের পাওয়ারের চেয়ে 69 গুণ বেশি জাহান্নামের আযাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জাহান্নামের আগুনের কি পরিমাণ পাওয়ার বলতেছেন, যে রাসূল বলেন, নারুকুম হাযিহি আল্লাতী ইউকিদু বানি আদম, দুনিয়ার মধ্যে তোমাদের এই যে আগুন, আদম সন্তানরা মানুষেরা যে আগুন জ্বালায়, জুজউন ওয়াহিদুন মিন 70 জুজআন মিন হাররি জাহান্নাম, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হচ্ছে এই দুনিয়ার আগুন। দুনিয়ার এই আগুনের 69 গুণ বেশি জাহান্নামের আগুন। এই দুনিয়ার 1 ভাগ আগুনের পাওয়ারই আমরা সহ্য করতে পারি না। আমাদের চামড়া একেবারে জ্বলসে যায়, চামড়া জ্বলে যায় দুনিয়ার আগুনেই। কিন্তু জাহান্নামের মধ্যে যখন ফালানো হবে জাহান্নামের আগুনে, তখন জাহান্নামের আগুনের মধ্যে এত পাওয়ারফুল আগুন, এই আগুনের মধ্যে ফালানোর সাথে সাথে আমাদের শরীরের সমস্ত গোশত সবকিছু জ্বলিয়া পুড়িয়া একবারে অঙ্গার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর আগুন,
জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা জ্বালাইতে জ্বালাইতে আল্লাহ তাআলা পাওয়ার বাড়িয়ে দিয়েছেন, যেইটা হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকিদা আলান নারি আলফা সানাতিন, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জাল দিয়েছেন। জাহান্নামের আগুন আল্লাহ তাআলা 1000 বছর জ্বালাইয়েছেন। জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুন হাত্তা মাররাত, জাহান্নামের আগুনের রং একবারে লাল বর্ণ হয়ে গেছে। সুম্মা উখিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত, এরপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে আরো জাল দিয়েছেন। জাল দিতে দিতে এত পাওয়ার বাড়ছে, জাহান্নামের আগুনের রং একেবারে লাল থেকে সাদা হয়ে গেছে, হাত্তা বিয়াদ্দাত, সাদা হয়ে গেছে। যখন জাহান্নামের আগুনকে তেজ দিতে দিতে সাদা হয়ে গেছে, সাদা হওয়ার পরেও আল্লাহ তাআলা আরো জাহান্নামের আগুনকে তেজ দিয়েছেন। তেজ দিতে দিতে সুম্মা উখিদা আলাইহা আলফা সানাতিন, আল্লাহ তাআলা আরো 1000 বছর জাল দিয়েছেন। দিতে 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 হাত্তা সুওয়াদ্দা, জাহান্নামের আগুনের রং একেবারে কালো হয়ে গেছে। ফাহিয়া সাউদাউন মুসলিমা, বর্তমানে জাহান্নামের আগুন একেবারে কৃষ্ণ বর্ণ, একেবারে কালো হয়ে আছে। নাউযুবিল্লাহ। এজন্য ভাই বুজুর্গ, জাহান্নামের আগুন আমরা সহ্য করার মতো না। আমরা যদি আল্লাহ তাআলার নাফরমানি করি, গুনার কাজ করিয়া কবরের মধ্যে যাই, তাহলে আল্লাহ তাআলার এই জাহান্নামের ভয়াবহ আগুন আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, তখন তাদেরকে ঠানিয়া ঠানিয়া জাহান্নামের মধ্যে লইয়া যাওয়া হবে। জাহান্নামীরা চাইবে, না না, জাহান্নামে আমি প্রবেশ করব না, না বললে চলবে না, যাইতেই হবে। জাহান্নামের ফেরেশতারা, আল্লাহর হাবিব বলতেছেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইযিল লাহা সাবউনা আযমামিন, জাহান্নামকে কিয়ামতের দিন উপস্থিত করা হবে। তার জাহান্নামের 70,000 লাগাম থাকবে। মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন, প্রত্যেকটি লাগামের সাথে 70,000 ফেরেশতা। ইয়াজুরুনাহা, এই ফেরেশতারা তাকে ঠানিয়া ঠানিয়া জাহান্নামের দিকে লইয়া যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে ঠানিয়া ঠানিয়া নেওয়ার কথা কুরআনে সূরা জুমারের মধ্যে বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জাহান্নামীদেরকে, কাফিরদেরকে জাহান্নামের দিকে ঠানিয়া ঠানিয়া জাহান্নামে লইয়া যাওয়া হবে। যখন তারা জাহান্নামের দরজার নিকটবর্তী হইবে, তখন জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়াক্বালা লাহুম খাযানাতুহা, জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের নিকট কি কোনো রাসূল আসেন নাই? তোমাদের নিকট কি ইসলামের কথা কেউ বলেন নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের নিকট কি তোমাদের রবের আয়াত তেলাওয়াত করে শোনান নাই? আয়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজ এই ভয়ঙ্কর দিন, কিয়ামতের দিন সম্পর্কে কি তারা তোমাদেরকে সতর্ক করে নাই? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, হা হা হা, দুনিয়ার মধ্যে থাকতে আমাদেরকে কোরআন পড়িয়া শোনানো হয়েছিল, আমাদেরকে সতর্ককারী এসেছিল, আমাদের নিকট ইমাম সাহেব এসেছিলেন, হুজুররা এসেছিলেন, আমাদেরকে বলে গিয়েছেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমরা তাদের কথা না শুনিয়া আজকে জাহান্নামের আযাবের মধ্যে আমরা আছি। সবাই বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত শাস্তি জাহান্নামের মধ্যে জাহান্নামীদের জন্য প্রস্তুত করে রেখেছেন। জাহান্নামের মধ্যে যাওয়ার পরে জাহান্নামীদের প্রচন্ড ক্ষুধা আসবে, পেটের মধ্যে ক্ষুধা আসবে, খাওয়ার জন্য তারা পাগল হয়ে যাবে, পান করার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু কোনো কিছু তাদের খাওয়ার জন্য দেওয়া হবে না, পান করার জন্য কোনো কিছু দেওয়া হবে না। তারা খাওয়ার জন্য ডাকতে 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 ডাকতে, হে আল্লাহ আমাদেরকে খানি দেন, খানি দেন, খানি খানি বলতে বলতে তারা 1000 বছর চলে যাবে। এরপরে তাদেরকে জাহান্নামে
শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না শাজারাতাজ যাক্কুম, জাহান্নামীদেরকে যাক্কুম গাছ দেওয়া হবে। যাক্কুম গাছ হচ্ছে কাঁটাযুক্ত গাছ, কাঁটাযুক্ত একটা ফল। এই যাক্কুম খাওয়ার পরে, গাছের ফল খাওয়ার পরে খাওয়ার সাথে সাথে তার গলার মধ্যে আটকে যাবে, ভিতরে এখন বাহিরেও আসবে না, ভিতরেও যাইবে না। আগে খাইছে না এক সমস্যা, এখন খাওয়ার পরে আরো বেশি বড় সমস্যা, ভিতরেও যায় না, বাহিরেও বাহির হয় না। এখন আগে তো পানি চাইছে, এখন পানি চাইবে, আল্লাহ পানি দাও, পানি দাও, কিন্তু কোনো জবাব দেওয়া হবে না। যে ডাকতে ডাকতে পানি পানি বলতে বলতে আরো 1000 বছর যখন অতিবাহিত হবে, পরে তাকে গরম ফুটন্ত জাহান্নামীদের শরীর থেকে যে পুজ বাহির হয়েছে, দুর্গন্ধযুক্ত পুজ, তাকে খাওয়ার জন্য, পান করার জন্য দেওয়া হবে। যখন সে প্রচন্ড ক্ষুধার কারণে সে পাওয়ার সাথে সাথেই খেয়ে ফেলবে, যখন এই ফুটন্ত পানি পুজ যখন খাইবে, তখন সাথে সাথে তার যে যাক্কুম ফল আছে এটা ভিতরের মধ্যে ঢুকিয়া, পেটের মধ্যে ঢুকিয়া যত কিছু আছে পেটের মধ্যে, নারী বুড়ি যা আছে সব কিছু পিছনের রাস্তায় বাহির হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ইন্না শাজারাতাজ যাক্কুম, যাক্কুম গাছ, আল্লাহ বলতেছেন তুআমুল আফীম, পাপিষ্ঠদের খাদ্য, জাহান্নামীদের খাদ্য হচ্ছে এই যাক্কুম গাছ। এই যাক্কুম গাছ আল্লাহ বলেন কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, থামার মতো, গলিত থামার মতো তার পেটের মধ্যে গিয়ে গুড়গুড়ি গুড়গুড়ি করবে, গুড়গুড়ি শব্দ করবে। কাগালিল হামিম, ডেকের মধ্যে ফুটন্ত পানি, গরম পানি যখন উতরায় তখন যেরকম ডুব 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 শব্দ করে, এইরকম পেটের মধ্যে শব্দ করতে থাকবে। কাগালিল হামিম খুযুহু ফা'তিলুহু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার দিবেন যাও তোমরা তাকে ধরো, তাকে ধরিয়া জাহান্নামের মধ্যে তাকে ফালাও, এবং বলা হবে তাহার মাথার উপর জাহান্নামের গরম পানি ঢালো শাস্তির জন্য। নাউযুবিল্লাহ। উত্তপ্ত পানি তার শরীরের উপর ঢালিয়ে দেওয়া হবে, গরম পানি তার শরীরের উপর ঢালিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা তাদের সাথে মজাক করবেন, ঠাট্টা করবেন। আল্লাহ বলবেন ইন্নাকা আনতাল আজিজুল কারীম, জাহান্নামের স্বাদ আস্বাদন করো, তুমি তো দুনিয়ার মধ্যে থাকতে, ইন্নাকা আনতাল আজিজুল কারীম, দুনিয়ার মধ্যে থাকতে অনেক সম্মানিত ছিলে, দুনিয়ার মধ্যে থাকতে অনেক অভিজাত ছিলে, মানুষে তোমাকে সম্মান করত, দুনিয়ার মধ্যে অনেক সম্মান প্রতাপশালী ছিলে, শক্তিধর ছিলে, মানুষ তোমার ক্ষমতার বলে ভয় পাইতো, ডরাইতো, টাকার বলে ডরাইতো, শক্তির বলে ডরাইতো। আর আজকে তুমি জাহান্নামের মধ্যে, তুমি জাহান্নামের স্বাদ আস্বাদন করো। তো ভাই বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আযাব শুধু পাপীদের জন্য রেখেছেন। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাইবে তখন তারা জাহান্নামীদেরকে আরেক পাশে দেখতে পাইবে, যারা জাহান্নামের মধ্যে হাবুডুবু খাইতেছে, জাহান্নামের আযাবের মধ্যে আছে। তো জান্নাতীরা খুশি মনে থাকবে আর জাহান্নামীরা অশান্তির মধ্যে থাকবে। জাহান্নাম থেকে বাঁচার উপায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো সেই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিছু মানুষ, 4 শ্রেণীর মানুষ, তারা কিসের জন্য জাহান্নামে গিয়েছে সেই ব্যাপারে আল্লাহ বলেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামীরা কিসে তোমাদেরকে জাহান্নামে আজকে নিয়ে গেল, আমাদেরকে একটু বলো। তো জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে থাকতে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, এই কারণে আজকে জাহান্নামের আযাবের মধ্যে আজকে হাবুডুবু খাইতেছি, জাহান্নামের আযাবের মধ্যে আছি, দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না। জাহান্নামীরা 1 নম্বর যে বিষয়ে আফসোস করবে যে আমরা দুনিয়ার মধ্যে নামাজি না থাকার কারণে আজকে জাহান্নামের আগুনের মধ্যে আমাদের জ্বলতে হয়েছে।
মসজিদ মুসল্লি শূন্য হয়ে গেছে। মানুষ দুনিয়ার বিষয়কে বড় মনে করে, দুনিয়ার চাকরি বড় মনে করে, কিন্তু আল্লাহর ইবাদতকে বড় মনে করে না। মানুষ দিন রাত 24 ঘন্টা দুনিয়ার জন্য মেহনত করে যে আমাকে দুনিয়ায় খাইতে হবে, আমাকে কিনতে হবে, কিন্তু মরার পরেও যে আমাকে খাইতে হবে, মরার পরেও যে একটা জীবন আছে, সেই জীবনের কথা মানুষ ভুলে যায়। এজন্য বুজুর্গ, এখনো সময় আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে সময় মতো পড়ব, যাতে আমার মরার পরে আফসোস করতে না হয় যে হায় রে, আজকে নামাজ না পড়ার কারণে জাহান্নামের আযাবের মধ্যে আমি গ্রেফতার। 2 নম্বরে জাহান্নামীরা বলবে, আজকে আমি জাহান্নামের মধ্যে এসে গেছি রে ভাই, কি কারণে জানোনি? ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। দুনিয়ার মধ্যে থাকতে আমার অনেক সম্পদ ছিল, দুনিয়ার মধ্যে থাকতে আমার অনেক টাকা ছিল, কিন্তু কিপটামি করেছিলাম, মানুষদেরকে খাওয়াইতাম না, মিসকিনদেরকে খাওয়াইতাম না, ফকিরদেরকে খাওয়াইতাম না। সম্পদ লক্ষ লক্ষ টাকার সম্পদ ছিল, কিন্তু সম্পদের যাকাত আদায় করতাম না, মিসকিনকে খাওয়াইতাম না। এই কারণে আজকে জাহান্নামের আযাবের মধ্যে আমি পড়েছি। আউযুবিল্লাহ। 3 নম্বরে জাহান্নামীরা বলবে, আজকে আমি জাহান্নামের মধ্যে এসে পৌঁছে গেছি। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। আমরা দুনিয়ার মধ্যে থাকতে বিভিন্ন আজে বাজে বিষয়গুলোর মধ্যে, মায়ের মধ্যে, বিভিন্ন আজে বাজে উল্টা পাল্টা বিষয়ের মধ্যে আমরা সম্পৃক্ত ছিলাম। এই কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে। 4 নম্বরে জাহান্নামীরা বলবে, আজকে আমি জাহান্নামের মধ্যে, আজকে আমরা জাহান্নামের মধ্যে লিপ্ত। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। দুনিয়ার মধ্যে থাকতে আজকের এই আখিরাতের দিনের ব্যাপারে আমরা অস্বীকার করতাম, বিশ্বাস করতাম না। কিয়ামত দিবস, মরার পরে হিসাবের সময়, কর্মফল দিবসকে অবিশ্বাস করার কারণে আজকে জাহান্নামের মধ্যে আমরা গ্রেফতার। এজন্য এই জাহান্নাম থেকে বাঁচার আমাদের ব্যবস্থা করা, কারণ জাহান্নামের মধ্যে যদি আমি ঢুকে যাই, প্রবেশ করি, তাহলে আমার উপায় থাকবে না। জাহান্নামের আযাব, জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা। ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা। জাহান্নামও আল্লাহ তাআলার নিকট কানা চায়। আল্লাহ, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা আকালা বাদি বাবা। জাহান্নামও আল্লাহর নিকট বলে, হে আল্লাহ, আমার এক অঙ্গ আরেক অঙ্গ খেয়ে ফেলছে আল্লাহ, এত ভয়ঙ্কর আযাব। তো আল্লাহ তাআলা যখন জাহান্নামে আবেদন করে যে আল্লাহ, আমি আমার পাপ সহ্য করতে পারতেছি না, তখন আল্লাহ তাআলা তাকে 2টা শ্বাস ছাড়ার সুযোগ দিয়ে, একটা হচ্ছে শীতকালে, আরেকটা হচ্ছে গ্রীষ্মকালে। শীতকালে যখন জাহান্নামে শ্বাস ছাড়ে তখন শীত হয়, আর যখন গ্রীষ্মকালে শ্বাস ছাড়ে তখন প্রচন্ড গরম হয়। এজন্য বুজুর্গ, আজকে আমরা গুনার কাজের মধ্যে লিপ্ত। হাতের দ্বারা গুনাহ করি, চোখের দ্বারা গুনাহ করি, পায়ের দ্বারা গুনাহ, নাটক সিনেমায় লিপ্ত, অশ্লীল পাপাচারের মধ্যে লিপ্ত, চোখের জিনা করি, কানের জিনা করি, অন্তরের জিনা করি, দিন রাত 24 ঘন্টা। তো বুজুর্গ, গুনার পরিবেশ চতুর্দিকে হয়ে গেছে। গুনার কারণে আমাদের ইবাদতের মধ্যে ভালো লাগে না, গুনার কারণে নামাজ ভালো লাগে না, গুনার কারণে আমার আযান ভালো লাগে না। এজন্য বুজুর্গ, আমার এই গুনার কারণে যেন জাহান্নামের আগুনে জ্বলতে না হয়, সেই ব্যাপারে আমাদের সজাগ থাকা। আল্লাহর নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, তখন খুব বেশি কাঁদতেন। এমন কাঁদতেন, চোখ দিয়ে টকবক করে পানি পড়তো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এত বেশি পানি পড়তো যে চোখ দিয়ে পানি পড়তো, গাড়ি মুবারক ভিজিয়া যাইত। আল্লাহু আকবার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গী সাথীরা বললেন, ও উসমান, যখন জান্নাত জাহান্নামের আলোচনা করা হয় তখন তো তোমার চোখ দিয়ে এত বেশি পানি পড়ে না,
কিন্তু যখন তুমি কবরের পাশ দিয়ে যাও তখন তোমার চোখ দিয়ে এত বেশি পানি কিসের জন্য পড়ে? তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সঙ্গী সাথীদের প্রশ্নের জবাবে বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের গাঁটি সমূহের মধ্যে সর্বপ্রথম গাঁটি হচ্ছে, সর্বপ্রথম মঞ্জিল হচ্ছে কবর। যদি কোনো মানুষ কবরের মধ্যে নাজাত পাইয়া যায়, মুক্তি পাইয়া যায়, তাহলে তার পরবর্তী সমস্ত গাঁটির মধ্যে সে মুক্তি পাইবে। আর কবরের মধ্যে যদি সে আটকিয়া যায় তাহলে তার পরবর্তী সমস্ত গাঁটি সে আটকিয়া যাইবে। এজন্য বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবরের মধ্যে যাওয়ার আগে আগে আল্লাহ তাআলা কবরের সামানা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবরের হাসরে মিজানে ফুলসিরাতে সমস্ত ঘাটে ঘাটে আসানের সহিত আল্লাহ তাআলা উদ্ধার করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন, নামাজি বনার তৌফিক দান করেন, জান্নাতি বনিয়া আল্লাহ তাআলা যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন। এবং এই ওয়াজের মধ্যে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আসার বসার দ্বীনি আলোচনা শোনার তৌফিক দান করেন। এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।